তো একটা ঘরকে মোটামুটি পজিটিভ রাখার জন্য কি কি কালার বা ধরো ওয়াল কালার, আমি যদি একটু হালকা করে যদি বাস্তুর ভেতরে যদি জিনিসটাকে ঢোকাতে চাই, তাহলে ঘরের কালার গুলোকে কিরকম ভাবে হালকা কালার করো সবগুলো আজকাল। একদম বেডরুম থেকে শুরু করে আজকাল এই যে মাল্টি কালার, ডিপ কালার, এগুলো কিন্তু বাচ্চাদের মনে ভীষণ নেগেটিভ এফেক্ট ফেলে। যে বেডরুমে কখনোই লাল কালার একদম উচিত না। তাহলে বেডরুমের জন্য কোন কালারটা? বেডরুমে ইয়েলো, হালকা ইয়েলো, হোয়াইটের উপর আর কিছু হয় না। আচ্ছা, হালকা কালার রাখো। অরেঞ্জ কালারটা বেশি করে ডাইনিং এ, রান্নাঘরে রাখো। এটা ত্যাগের প্রতীক। খাওয়া দাওয়ার দেখবে আগেকার দিনে কিন্তু হলুদ আর অরেঞ্জ কিন্তু রান্নাঘরের রং হতো। আর বাথরুমে সবসময় ব্লু, যেহেতু আর্থের কালার ব্লু, জলের কালার ব্লু আমরা জানি, তো ওখানে ব্লু ইউজ করো। আচ্ছা, গ্রিন, যেখানে ছেলে মেয়েদের ঘর হবে হালকা গ্রিন, পড়াশুনোর ঘর হালকা গ্রিন। হালকা রং সবসময় শান্তি প্রতীক।